তো গাইস, তোমরা এত ঠান্ডায় কেমন আছো সবাই অবশ্যই আমাকে জানিও। আর আমি তো পুরো জমে গেছি একেবারে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর পৌষ পার্বণ আর পৌষ মাসের ঠান্ডাটা কেমন জাস্ট বলো। আর মাঘের শীত তো বাঘের গায়ে কথাতেই আছে। তো মাঘের শীত নিয়ে কিছু নাই বা বললাম। তো পৌষ মাসেও কটা দিন যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে তো মাঝে মধ্যে যে সুইজারল্যান্ডে হয়তো এর থেকে কম ঠান্ডা আছে। বাইরে চলে যেতে পারলে বেঁচে যায়, বাট তার তো কোনো উপায় নেই, কারণ সুইজারল্যান্ডে নাকি এখন বরফ পড়ছে। ও মাই গড, তার মানে কত ঠান্ডা। যাই হোক, আমি এই ঠান্ডাতেই যা হাবুডুবু খাচ্ছি, আমি আর ওখানের ঠান্ডা আমি অনুভব করতে জাস্ট চাই না। আর আমি ভীষণ শীত কাতুরে, আমার ভীষণ ঠান্ডা লাগলে আমার মানে ভীষণ ইরিটেটিং ফিল হয়। তো যাই হোক, আমি গরমেই খুব ভালো আছি। আর এই যে আমাদের মশারিটার অবস্থা দেখো, আমি 2-3টে কাপড় দিয়ে একেবারে প্যাক আপ করে দিয়েছি, যাতে এক ফোঁটাও হাওয়া বাইরে না ঢুকতে পারে। জানি না শীতকালে কোথা থেকে মশারির ভেতরে হাওয়া ঢোকে, আর গরমকালে ঢুকতেই চায় না হাওয়া। তো যাই হোক, এটা হয়তো ভগবানেরই প্রদান করা আমাদের মতো কিছু হবে। তো আমার মেয়ে এর ভিতরে ভীষণ ভালোভাবে ঘুমায়, ইভেন খালি গায়ে ঘুমায়। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার জেঠুদের আজকে মানে ঢালাই হচ্ছে, তো ওখানে ইনভাইট আছে। আর আজকে হচ্ছে পৌষ পার্বণ। তো তোমাদের নিশ্চয়ই সবারই আছে বাড়িতে পৌষ পার্বণের কী হয়, পিঠে হয়, তারপরে ওই 5 রকম তরকারি ভাত হয়, এইসব হয়। আমাদের তো এইসবই হয়। আর আমি, আমার বর, আমার মেয়ে ওপর থেকেই দেখছিলাম ওদের ঢালাই, আর বসে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মা রান্না করে একেবারে রেডি। এটা হচ্ছে ঠাকুরের ভাত দিচ্ছে, ভাত, আলু ভাজা, শাক ভাজা, ওই যে কড়াই শাক হয় না, ওই কড়াই শাক ভাজা বেগুন দিয়ে, টমেটোর চাটনি, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, আর আলু সিদ্ধ মাখা, আর করেছিল হচ্ছে সবজি ডাল। তো মানে এই দিনকার খাবারটা না, মানে আমি খুব মিস করি, যে মনে হয় এই দিনকার খাবারটার মতো বেশ সাজিয়ে গুছিয়ে অন্য দিনও হতো। কিন্তু দেখেছি এই দিনকার মতো সাজিয়ে গুছিয়ে অন্য দিনকেও হলে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না, জানি না কেন। তো এটা হচ্ছে জলকুমারীকে দেওয়ার জন্য করছে। আর আমার মেয়েও বলছে আমাকেও ওইভাবে সাজিয়ে দিতে হবে। তো আমার মা আমার মেয়ের জন্য এইভাবেই সাজিয়ে দিয়েছে, আর ও ওপরে গিয়েই আজকে ভাত খাবে ঢালাই দেখতে দেখতে। তো বাচ্চাদের বায়না মানে বুঝতেই পারছো, তো যা বলে তাই করে দেয়। তো ও মানে ভাতটা পুরো পরিষ্কার করে খেয়েছে, খুব ভালোবেসেছে খেতে। তো এই যে হচ্ছে, এবার বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট অলরেডি। আর আমরা তো বললাম না জেঠুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানেই আজকে খাওয়া দাওয়া করেছি। আর এই যে হচ্ছে চাল টাল বাটা হচ্ছে, কারণ হবে ওই কী পিঠে বলে, ঢিপি পিঠে নাকি, না সরি ওটা বলে আশকি পিঠে। তো আশকি পিঠের জন্য দেখতেই পাচ্ছ এখানে সরা বসানোও হয়ে গেছে, মেনলি গ্যাসেই হবে আমাদের। আর আশকি পিঠে হবে, আর হবে মানে আশকি পিঠেটাই করার ইচ্ছা আছে, কিন্তু মা বলছে ভালো লাগছে না বসে বসে কে করবে। তো ওই সরু চাকলি বা ওটাকে কী বেশ বলে, কি যাই হোক জানি না, মনে নেই। ওই যে ছোট ছোট বড়ার মতো যেগুলো হয় চিপা চিপা, ওগুলো বানাবে বলছে ওগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য হচ্ছে নারকেল কুড়াচ্ছি, আর নারকেলটা বেটে দেওয়া হবে। ওই সরু চাকলিতে নারকেল আর বিউলির ডাল আর দিলে বেশ মাস্ত টেস্ট হয়। তো যাই হোক, তার জন্য দেখতেই পাচ্ছ নারকেল কুড়াচ্ছি। আর তোমাদের বাড়িতে পৌষ পার্বণটা কতদিন হয়, মানে 3 দিন না 2 দিন, বা তোমাদের কাদের কি বাউনি টাউনি বাঁধার নিয়ম আছে, আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমিও তবু তোমাদের রিচুয়ালসগুলো জানতে পারবো। আমাদের মেনলি 2 দিনই হয়, একদিন আশকি হয়, একদিন পুলি হয়। তো তারপরে কিছু ইচ্ছা হলে পরে তখন দুধ পুলি হোক বা পাটিসাপটা হোক পরে করা হয়, কারণ 2 দিন খাবার পর 3 দিনের দিন এনার্জিও থাকে না করার মতো, আর খাবার মতো মানে মেন্টালিটিও থাকে না, ভালোই লাগে না। আর পিঠে তো এখন জানো কম বেশি কেউই খুব একটা ভালোবাসে না, আগেকার মানুষরাই যা ভালোবাসে। তো সেই জন্য আর বেশি করা হয় না। এই যে দেখতে পাচ্ছ আশকি পিঠে মা বসিয়ে দিয়েছে, আর হয়েও এসেছে প্রায়। তো এই মা 3টের মতো আশকি পিঠে করেছিল, আর তারপরে সব ওই সরু চাকলি, তারপরে আর একটা কী বলে আমি ভুলে গেছি, যাই হোক ওটাই হয়েছে। এই যে দেখো এখানে ব্যাটার গুলছে, আর যেহেতু মিক্সিতে ব্যাটারটা করেছি তো খুব একটা ভালো হয়নি, কচা কচা রয়ে গেছে। দেখো গাইজ, একটা সাদা ভূত যাচ্ছে,
চলো সামনে গিয়ে দেখা যাক ভূতটা জ্যান্ত না মরা। চলো দেখো আমি ওর পেছন পেছন যাচ্ছি, কিরম আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখো দেখো অন্ধকারে কিরম যাচ্ছে ভূতটাই, দেখো কত দূরে চলে গেল। হাউ গাউ। এই দেখো অন্ধকারে জঙ্গলে ঢুকে যাচ্ছে, এই দেখো দেখো গাইস আবার পুকুরে নেমে যাচ্ছে গাইস। তো সকালবেলা ঠাকুরকে ভাত দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি চলে গিয়েছিলাম জেঠুর বাড়ি। আর এই হচ্ছে এখন দিচ্ছে হচ্ছে পিঠে আর গুড়। তো এটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে মানে জলকুমারীকে দেওয়া হয় মেনলি, আর সন্ধ্যের দিকে দেওয়া হয়। তো আমি আমার মেয়ে এসেছি আর ঠাকুমা, স্পেশালি ঠাকুমাই দেয়। আর আমার মেয়ে খুব আনন্দ করছে। আর দেখো ওই নেমে যাচ্ছে, বলছে আমিও দেবো আর আমিও জলটা এরকম এরকম করবো। তোকে অনেক বকছি করছি, কিন্তু কথাই শুনছে না। এবারে দেখো অন্ধকারে এত ঠান্ডার মধ্যে ও যদি একবার জলে টপ করে পড়ে, ও তো ঠান্ডায় কেঁপে কেঁপেই মানে একদম সেই যাতা অবস্থা হয়ে যাবে। তবুও বাচ্চা মানুষ, কি বলবো, বায়নার তো শেষ থাকে না। আর এই যে দেখো এইভাবে করছে বলে ও বলছে আমি এইভাবে করব। তো ঠাকুরকে খেতে দিয়ে এসে এবার চলে এলাম বাউনি বাঁধতে। আমি আমার ঠাকুমাই বাঁধি। আগে আমার দাদু যখন বেঁচে ছিল দাদু বাঁধতো, আর তারপরে জেঠু বাঁধতো। তারপর থেকে আমি আর আমার ঠাকুমাই বাঁধি স্পেশালি। তো দেখতেই পাচ্ছ মূলো ফুল আর কি ফুল বলে ওটাকে, সর্ষে ফুল, আর আমাদের হচ্ছে ধান না খড় নেয়, আর বেলপাতা, আম পাতা, আর হচ্ছে একটু গাঁদা ফুল নেয়। এগুলো দিয়ে মেনলি করে। আর দুব্বো থাকে, বাট এখন দুব্বোর এত ক্রাইসিস, বিলিভ মি, আমাদের এদিকে একটু দুব্বো খুঁজে পাওয়া যায়নি। তো দুব্বোটা ছাড়াই করতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে এরকমভাবে বিনুনি টিনুনি করে তার বিনুনিটা হয়ে গেলে তার সামনে সব রকম একটা করে দিয়ে, কথা ভাই জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, বুঝতে পারছো। যাই হোক সব রকম একটু একটু করে দিয়ে তাকে ভালো করে গিট দিয়ে দিলেই রেডি হয়ে যায় আমাদের বাউনি। তো আমাদের টোটাল ওই ধরো 13টা কি 14টা এরকম বাউনি লাগে। তো বুঝতেই পারছো 4-5টা ঘর, তারপরে গ্যারেজ ঘর, তারপরে রান্নাঘর, তারপরে ঠাকুরের কাছে, তারপরে পিঠে সরায়, হাঁড়িতে, এরকম অনেক জায়গাতেই দিতে হয়। তো যাই হোক এরকম করে 14টা বানাতে হয়। 14টা বানাতে গিয়ে তো আমার হাত পাচ্ছি যন্ত্রণা হচ্ছে। আমি বলছি খুকু তুই কর, আমি গেলাম, আমার দ্বারায় আর সম্ভব না, পসিবলই হচ্ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল বিনুনি করতে। আর আমার এমনিতেও না ঘাটটা ইদানিং করে খুব যন্ত্রণা হচ্ছে, মানে ডাক্তার দেখিয়েছি একবার ওষুধ খেতে ঠিক হয়ে গেছিলো, আবার অনেক দিন যায়নি, আবার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। একটু বসে থাকলে বা একটু কিছু করলেই যন্ত্রণা হয়। তো স্পন্ডালাইসিসের খুব ভয় হচ্ছে, জানি না কি হচ্ছে। তো এই যে দেখছো ঘরে ঘরে বাউনি দিয়ে আরম্ভ হয়ে গেছে। তো বাউনিগুলোকে দেবে আর আমি এদিকে শাক বাজাচ্ছি আর ক্যামেরা ধরে আছি। তো তারপরে বাউনি টাউনি দিয়ে এবার দেখতে পাচ্ছ আজকে নেক্সট ডের ব্লগটাও তোমাদের সাথে দিয়ে দিলাম একই সাথে। তো আজ হচ্ছে পিঠে পুলি হচ্ছে পুলি পিঠে। তো আমরা সবাই মিলে বানাচ্ছি, মা, বাপি, ঠাকুমার দিদি, আমি, আমার মেয়ে, তো সবাই মিলেই বানাচ্ছি। তো দেখতে থাকো। সো গাইস সবাই মিলে পিঠে বানাতে বানাতে খুব এনজয় করছি। আর সত্যি বলতে কি জানো তো, জয়েন্ট ফ্যামিলি যাদের নেই তারা এর মর্মটা বুঝবে না, আর যাদের আছে তারা হয়তো অনেকেই আস্তে আস্তে নিজের হাতে নষ্ট করে ফেলছে। তো তোমরা প্লিজ জয়েন্ট ফ্যামিলি তৈরি করার চেষ্টা করো, নষ্ট নয়। আর একসাথে থাকার চেষ্টা করো, একসাথে থাকার অনেক মজা, অনেক মজা। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেলটা প্লিজ 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 একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ তোমরা প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো, অনেক আশীর্বাদ করো, যাতে অনেক বড় হতে পারি। আর তোমাদের কাছে পৌঁছে যাওয়াই আমার লক্ষ্য, আমার আর কোনো লক্ষ্য নেই। আর এই যারা বলে না যে আমি টাকা ইনকাম করার জন্য কিছু করি না, এগুলো দেখো এগুলো বলতে পারবো না আমি, কারণ আমি এগুলোকে ফুললি সাপোর্ট করি না। কারণ আমি জানি আমি তো কিছু পাওয়ার জন্যই কিছু মানে কিছু দিচ্ছি। তো আমি যে ঘরে বসে একটু টাইম বের করে তোমাদের সাথে এই এত কিছু ব্লগ শেয়ার করছি, বা যাই হোক একটু যদি আমি কষ্ট করে থাকি,
তো আমি তো কিছু পাওয়ার আশাতেই করছি না, তো সেটা আমার কোনো আশা নেই যে আমি অনেক পাবো বা অনেক কিছু করব। আমি কিঞ্চিতের বঞ্চিত চাই, যাতে মানে নিজের হাত খরচাটা কারোর কাছে হাতটা পাততে না হয়, যে আমাকে আজ 10 টাকা দাও বা আমাকে আজ 10 টাকার ফুচকা খাওয়াও। এটা যেন আমি নিজের থেকে ইনকামটা করতে পারি, এটার জন্যই আমার এতটা চেষ্টা। তো আমরা জানি তোমরা